আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো বা চিনেন অথবা অনেকেই চিনেন না। যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আর কি আমার এই ভিডিওটি তৈরি করা। এটি একটি এক কাণ্ড বিশিষ্ট ঘাস জাতীয় উদ্ভিদ। এটি মূলত মাদুর, শপ অথবা পাটি তৈরির প্রধান কাঁচামাল। তবে এর চাষ পদ্ধতি অনেকটা জটিল এবং কষ্টসাধ্য। তবে একবার কষ্ট করে রোপণ করবার পর কৃষক চাইলে এভাবে 3 থেকে 4 বার পর্যন্ত পাতি সংগ্রহ করতে পারে। একবার কেটে নেওয়ার পরে প্রয়োজনীয় কীটনাশক এবং সার প্রয়োগ করলে পুনরায় এভাবে বড় হয়। এর মূলত গোড়ার অংশ রোপণ করা হয়। যেহেতু ঘাস জাতীয় উদ্ভিদ, তাই গোড়া থেকে এর বংশ বিস্তার, এটির বীজ সচরাচর তৈরি করা হয় না। এটিকে জমি থেকে কেটে এভাবে খোলা জায়গায় রোদ্রে শুকানো হয় এবং পরিপূর্ণ শুকিয়ে যাবার পরে এটিকে এভাবে মুঠো করা হয়। স্থানীয় ভাষায় এই মুঠোকে তার বলা হয়। একটি তার বা মুঠো থেকে 1 থেকে 2টি পর্যন্ত মাদুর তৈরি করা যায়। হাতে তৈরি এসব মাদুরগুলো লম্বায় 3.5 হাত থেকে 4 হাত এবং প্রশস্ততায় 2 হাত থেকে 4 হাত পর্যন্ত হতে পারে। সুনিপুণ কারিগরি আর শৈল্পিক দক্ষতায় তৈরি করা হয় এসব মাদুরগুলি। দৈনিক জীবনে এসব মাদুরের রয়েছে নানান রকমের ব্যবহার। বিছিয়ে নামাজ আদায় করা, খাবার খাওয়া, বিশ্রামের জন্য ব্যবহার করা, মেঝেতে পেতে রাখা সহ রয়েছে আরও নানান রকমের ব্যবহার। এই মাদুর তৈরিতে ব্যবহার করা হয় পাটের তৈরি দড়ি এবং এই ঘাস জাতীয় উদ্ভিদ, সাথে কিছু মানুষের পরিশ্রম। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উদ্ভিদ দিয়ে তৈরি বিধায় এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং উপকারী। আধুনিকতার ছোঁয়ায় এখন হারাতে বসেছে এসব পরিবেশ বান্ধব মাদুর তৈরির কুটির শিল্প। এখন রিসাইকেল করা প্লাস্টিক থেকেই তৈরি হচ্ছে মাদুর বা পাটি। সেই ভিডিওটিও লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। উপযুক্ত পরিবেশ, সরকারের সহযোগিতায় এই শিল্পকে টিকিয়ে রাখার মাধ্যমে কেবল সম্ভব প্লাস্টিকের ভয়াবহ ক্ষতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। হালালিয়া হাটের সেই ঐতিহ্যবাহী মাদুর শিল্পকে এখনো ধরে রেখেছে একদল শ্রমজীবী মানুষ। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।